আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রমাদানের সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের প্রথম রমাদান চলছে। আজকে হচ্ছে 18 তারিখ, ফেব্রুয়ারি 18 তারিখ। আমি, আমার ভাই, আমার বোনের জামাই, আমার বড় ভাই, আমরা একসাথে বসে আছি লন্ডনের একটি সুন্দর পার্কে, যার নাম হচ্ছে ডাপ্পাস হিল। এই পার্ক থেকে বসে আজকে আপনাকে হাসান সাহেব, আমার যে ভাই, উনি একটা স্পেসিফিক মেসেজ দিয়ে দিবে। মেসেজটা হচ্ছে, আপনি যখন প্ল্যান করবেন যুক্তরাজ্য সহকারে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া অথবা সেঙ্গেন কোনো একটি কান্ট্রিতে ভ্রমণ করার জন্য, সেইখানে যখন যাবেন সেই ইমিগ্রেশন অফিসার ওর হচ্ছে সেই কান্ট্রির যে ইমিগ্রেশন অফিসারগুলো রয়েছে, তারা কী ধরনের আচার আচরণ করে, কী ধরনের প্রশ্ন করতে পারে, তারা হচ্ছে আপনার কাছ থেকে কী জিজ্ঞাসা করতে পারে। যদি ব্যাপারগুলো জেনে না আসেন, আপনি কিন্তু ডিপোর্ট হওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। হাসান সাহেবকে অনেকক্ষণ আটকে রেখেছিল সেকেন্ড টাইম যখন এন্ট্রি করে। আটকে রাখা মানে হচ্ছে এই না যে ওনাকে এখান থেকে ফেরত দিবে, রাতাদিন হচ্ছে ওনার কাছ থেকে অনেক তথ্য জানতে চেয়েছে। ঠিক আছে, তো উনি হচ্ছে সঠিক ওয়েতে তথ্যগুলো দিয়েছে। উনি হচ্ছে একজন জেনুইন ট্রাভেলার, ওনার কোনো ভয় নেই। উনি হচ্ছে সাহস নিয়ে সে প্রশ্নগুলো উত্তর দিয়েছে এবং হচ্ছে ফাইনালি লন্ডনে আবার রি-এন্ট্রি করেছে, আবার এসেছে। তাহলে আমরা চলুন সরাসরি জেনে নিই যে লন্ডনে যখন আপনি প্ল্যান করবেন আসার জন্য, অথবা অন্য যে কোনো দেশে হতে পারে, আমেরিকাতে, কানাডাতে, ইমিগ্রেশনটাকে আপনি কীভাবে ফেস করবেন, কী কী জিনিস আপনার মাথায় নিয়ে আসতে হবে। হাসান ভাই, আপনি একটু শেয়ার করেন যে আপনি যখন সেকেন্ড টাইম রি-এন্ট্রি করছেন, আসার সময় আপনাকে ইমিগ্রেশন অফিসার 1 ঘন্টা আটকে রেখেছিল, দাঁড় করে রেখেছিল, তাই না? তো আপনাকে কি কি প্রশ্ন করেছিল, কি কি জিজ্ঞাসা করেছিল, একটু বিস্তারিত বলেন, যাতে আমার যারা দর্শক আছে, আমার যারা ফলোয়ার আছে, তারা যেন একটা বেটার আইডিয়া পায়, বেটার ইনফরমেশন পায় আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি যখন ফার্স্ট টাইম ইন করি, তখন আমাকে তত একটা প্রশ্ন করা হয়নি বা কোনো কিছু তেমন জিজ্ঞাসা করা হয়নি, নামটা ওইগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। পরে সেকেন্ড টাইম আমি যখন ইন করি, দ্যাট মিনস আমি যখন তুর্কি, মেসিডোনিয়া, সার্বিয়া এগুলো থেকে ঘুরে আসার পরে, তখন ওনারা আমাকে ফার্স্ট টাইমে আমার পাসপোর্ট চাইলো। হ্যাঁ, পাসপোর্ট চাওয়ার পরে পাসপোর্ট দেওয়া হলো। পরে তারা আমাকে নাম জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার নাম কি। পরে আমার নাম বললাম। এরপরে আপনি কি করেন, বললাম যে আমি বিজনেস করি। পরে জিজ্ঞাসা করা হলো কিসের বিজনেস করেন, আমি বললাম যে আমি ইলেকট্রিক বিজনেস করি। এই পরে এরপরে যখন সে আমাকে ডিপলি জিজ্ঞাসা করা হইতেছে, হ্যাঁ, আমি ওর মুভমেন্ট দেখে বুঝে বলছি যে সে আমাকে অনেক কিছু আমার তথ্য জানতে চাইতেছে, ইনভেস্টিগেট করবে। রাইট, হ্যাঁ, তথ্য জানতে চাইতেছে। পরে ও কম্পিউটারে আমার আগের যে আমি ফর্মটা ফিল আপ করছি ইউকে ভিসার জন্য, ইউকের ভিসার জন্য 4 মাস আগে ফিল আপ করেছিলেন। 4 মাস যখন ভিসার জন্য দাঁড়িয়েছেন তখন। হ্যাঁ, 4 মাস 5 মাস হবে। ওই সময় যখন আমি ভিসাটা অ্যাপ্লিকেশন করছিলাম, ওই অ্যাপ্লিকেশনটা সে নিয়ে আসছে। হ্যাঁ, আমি বুঝতেছি যে সে কম্পিউটারে গাড়াগাড়ি করে নিয়ে আসছে। আচ্ছা, তখন সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি বাৎসরিক আপনার আয় কত। হ্যাঁ, আমি বললাম যে আমার 1 কোটি সামথিং। হ্যাঁ, তাইলে ও আমাকে জিজ্ঞাসা করতেছে এরপরে যে তাহলে আপনার মান্থলি ইনকাম করতো। আমি বললাম যে আমার যদি বাৎসরিক 1 কোটি 20 লাখ টাকা হয়, তাহলে মান্থলি আমার 10 লাখ। রাইট, হ্যাঁ, তারপর সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি যদি মান্থলি 10 লাখ টাকা হয়, তাহলে আপনি কয় টাকা যখন আপনি ভিসা করতে গেছিলেন, তখন আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাইছিলেন। রাইট, হ্যাঁ, আমি তখন বললাম যে মেবি 10,03,000 টাকা আর কি কারেন্ট ব্যালেন্স ছিল 10 লাখ টাকা। হ্যাঁ, 10,03,000 টাকা। বলছে যে এটা কি সেভিং অ্যাকাউন্ট ছিল নাকি কারেন্ট অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, পরে আমি বললাম যে না, আমার এটা সেভিং অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, সেভিং অ্যাকাউন্ট ছিল। আচ্ছা। পরে এরপরও সে অনেকক্ষণ আমাকে ফলো করতেছে, দেখতেছি যে ফলো করার পরে সে বুঝতেছে না যে আমাকে ইন করাবে কিনা। হ্যাঁ, আমার প্রতি সে স্যাটিসফাই হচ্ছে না। রাইট। পরে সে তার সুপারভাইজারকে ডেকে আনলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তার সুপারভাইজারকে ডেকে আনলে সে তাদের সাথে পরামর্শ করতেছে যে তাকে কি দেওয়া যায় কিনা, আসলে কি সে জেনুইন ট্রাভেল কিনা এবং জেনুইন ব্যবসায়ী কিনা, নাকি কোনো রং কিছু বলতেছে। হ্যাঁ, তখন সে ওই সুপারভাইজার এসে আমাকে প্রশ্ন করলো যে আপনি কি 24-এর আগে কোথাও গেছেন। আমি বললাম যে হ্যাঁ, আমি 24-এর আগে আমার ইন্ডিয়া ঘোরা ছিল। যে 24-এর পর থেকে আপনি এত ঘোরাঘুরি করতেছেন কেন। হ্যাঁ, যে আমি বললাম যে 24-এর পরে আগে তো আমি ব্যবসা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমি 24-এর পরে একটু আমি চাইছি যে আমি পুরা বিশ্বটাকে একটু ভ্রমণ করে দেখি। হ্যাঁ, ওই চিন্তা মাথায় এনে এরপরে আমি এই 24-এর পর থেকে আমি ঘোরাঘুরি করতেছি। দ্যাট মিনস আমার অনেকগুলা দেশ হয়ে গেছে প্রায়।
পরে সে আমার পাসপোর্টটা আবার ঘাটাঘাটি করতেছে এবং কোনো স্টিকার বিষয় আছে কি না সে এই পয়েন্টটা বারবার খুঁজতেছে এবং সিলগুলা দেখতেছে যে হ্যাঁ সে আসলে অনেক দেশে ঘোরাঘুরি করছে এবং চলে আসছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, হ্যাঁ ইন্ডিয়া, Right, এগুলো অনেকগুলো দেশে ভ্রমণ হ্যাঁ, করে চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে। রাইট। তখন সে একটু স্যাটিসফাই হয়েছে। পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার কি সাথে কোনো ভিজিটিং কার্ড আছে? আমি বললাম যে হ্যাঁ আমার সাথে আমার ভিজিটিং কার্ড আছে। পরে আমার ফাইল থেকে আমি ভিজিটিং কার্ডটা খুলে নিয়ে দেখালাম। এরপর সাথে আমি দেখাইলাম যে আমি যে অ্যাসোসিয়েশন মেম্বার বা যে বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশন বাংলাদেশের যে ইলেকট্রিক বিজনেস অ্যাসোসিয়েশন মেম্বার, তখন আমি ওই জেনারেল মেম্বার কার্ডটা যখন দেখাইলাম তখন সে আমাকে বললো দ্যাটস গুড। হ্যাঁ তখন তারা একটা হাসি দিল এবং আমাকে ওয়েলকাম জানাইলো আর কি। পরে আমি ইন করে ফেললাম এবং উঠে এসে আমার সাথে হ্যান্ডশিপ করলো। রাইট। হ্যাঁ এই আর কি। ফাইনালি এন্টার করেছেন। হ্যাঁ ফাইনালি আমি এন্ট্রি করেছি। এখন আপনি লন্ডনে বসে আছেন এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আপনার জন্য। আপনি যখন ভ্রমণ করতে যাবেন, আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন অথবা যদি কোনো এজেন্সি দিয়ে ফর্মটা ফিল আপ করে থাকেন, সে ফর্মটার বিস্তারিত তথ্য আপনি জেনে আসবেন। হ্যাঁ হ্যাঁ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যে ইনকাম, আপনি যে ইনকামটা করছেন কোন কোন সোর্স থেকে করছেন, কত টাকা ইনকাম করছেন, এই তথ্যটা ভালো করে জেনে আসবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস থাকে, যেটা হচ্ছে ট্রাভেল কার্ড হতে পারে, বিজনেস অ্যাসোসিয়েশন কার্ড বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার যদি কোনো প্রফেশনাল কার্ড থাকে সে কার্ডটা নিয়ে আসবেন, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা সাথে করে নিয়ে আসবেন। তার পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে যদি কোনো ইনভিটেশন পেয়ে থাকেন, সেই ইনভিটেশন যারা দিচ্ছে তাদের কিছু বিস্তারিত তথ্য নিয়ে যাবেন, তাদের হচ্ছে অ্যাড্রেসটা আপনি নিয়ে যাবেন। অনেক সময় আপনাকে ওই তথ্যটা জানতে যেতে পারে যে আপনি কার বাসায় উঠবেন, কোথায় উঠবেন। হাসান ভাই এখান থেকে একটা ছোট্ট ইনফরমেশন মিস করেছে, আমি অ্যাড করে দেই। সেটা হচ্ছে উনি যখন ওই সিচুয়েশন আছে, ওনাকে জিজ্ঞাসা করেছে যে লন্ডন তোমার কেউ আছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ। তো বলেছে যে আমার ব্রাদার ইন ল আছে। হ্যাঁ। এখন ওরা বলছে যে আমি কথা বলতে চাই। আমাকে কিন্তু ফোন দিয়েছে আমি যখন এয়ারপোর্টে, আমাকে ফোন দিয়েছে ইমিগ্রেশন অফিসার। ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে হাসান সাহেব কি করে, আপনার কি হয়? আমি বলেছি আমার ব্রাদার ইন ল হয়, আমার বোনের জামাই হয়, সে হচ্ছে একজন বিজনেসম্যান, ইলেকট্রিক বিজনেস করে। হাসান সাহেব কি ইন দ্য মিন টাইম বলেছে যে আপনার শালা ব্রাদার ইন ল কি করে? হাসান ভাই বলেছে যে আমার ব্রাদার ইন ল হচ্ছে কলেজ প্রফেসর। আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো ওভার দ্য ফোন। আমি বলেছি আমি হচ্ছে কলেজ প্রফেসর, কলেজ লেকচারার। দেন হচ্ছে ওরা যখন ক্রস চেকিং করানোর পরে তথ্যটা হচ্ছে সঠিক পেয়েছে, দেন হচ্ছে নির্দ্বিধায় হাসান ভাইকে এন্টার করতে দিয়ে দিয়েছে ফাইনালি, তাই না? সো দ্যাট মিনস আপনাকে যদি কেউ এখান থেকে ইনভিটেশন দেয় অথবা আপনি কোনো আত্মীয় বাসায় আসেন, সে তথ্যগুলি ভালো করে নিয়ে যাবেন, ফোন নাম্বারটা নিয়ে যাবেন, ওনার বাসার অ্যাড্রেসটা নিয়ে যাবেন। এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে অনেক সাপোর্ট করবে। আপনি ভিসা পেয়ে গিয়েছেন, আনন্দে হচ্ছে আকাশে ফ্লাই করছেন, উঠছেন, ব্যাপারটা এরকম না। ভিসা দেওয়া মানে এই না যে আপনি ইউকে এন্টার করার রাইটস পেয়ে গিয়েছেন। ইমিগ্রেশন অফিসার সর্বোচ্চ লেভেলে আপনাকে স্ক্রুটিনি করতে পারে, ইনভেস্টিগেট করতে পারে, তাদের হচ্ছে সে রাইটস আছে। সো এই বিষয়গুলো আপনার মাথায় নিয়ে পৃথিবীর যে কোনো দেশে যান, বিশেষ করে উন্নত দেশে, আপনি সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে যাওয়ার প্ল্যান করবেন, চেষ্টা করবেন। আর আরেকটি কথা বলে দেই, আপনি মাথায় রাখবেন শুধু হাসান সাহেব না, আমাদের যে বলিউড স্টার শাহরুখ খান রয়েছে, শাহরুখ খানকে আমেরিকার যে ইমিগ্রেশন অফিসার তারা হচ্ছে একবার 13 ঘন্টা বসে রেখেছিল, সালমান খানকে বসে রেখেছিল। সো ওই যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তাদের ওপরে এই দেশের গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। তারা যদি মনে করে আপনি এই দেশের জন্য থ্রেট, আপনাকে ধরে ওইখান থেকে ডিপোর্ট করে দিতে পারে। পৃথিবীর আর কারো কোনো ক্ষমতা নেই এটা নিয়ে চ্যালেঞ্জ করার জন্য, বিশেষ করে যদি আপনি ট্রাভেল ভিসায় আছেন। আর যদি আপনি অন্য যে ভিসা আমরা যারা আছে এখানে, আমাদের রাইটস টু ওয়ার্ক আছে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে আমাকে ইলিগালি কেন তুই ডিপোর্ট করবি, সেটা নিয়ে আমি কোর্টে যেতে পারবো, আমি সেটা ফাইট করতে পারবো। কিন্তু আপনি যখন ট্যুরিস্ট ভিসা আসবেন, যদি আপনাকে এখান থেকে ডিপোর্ট করে দেয়, আপনার আর কোনো রাইটস থাকবে না। তো সেই কেসেসে এই ছোট ছোট তথ্যগুলি আশা করি আপনার জন্য অনেক বেশি উপকৃত হবে। আর কোনো তথ্য আপনি শেয়ার করতে চান, অর দ্যাটস ইট ফর টুডে? না, দ্যাটস ওকে। অলরাইট, ওকে। সো থ্যাংক ইউ হাসান ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি এই তথ্যগুলি আমার যারা ফলোয়ার রয়েছে তাদের খুব ভালো করে কাজে আসবে এবং তারা ভবিষ্যতে এই ধরনের চ্যালেঞ্জ ফেস করতে একদম সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন সবাই। যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, নিচে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আপনাকে অ্যাডভাইস করার জন্য। বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।